জানিয়ে দেব আজকের সর্বশেষ আপডেট বাংলা সংবাদ। প্রথমেই শিরোনাম, প্রধান সমন্বয়কদের শেষ রক্ষাও হচ্ছে না, একই আলটিমেটাম দিলেন সেনাপ্রধান। গোয়েন্দা তথ্য জানিয়েছে ডিসেম্বরের আগেই শেখ হাসিনা ভয়ঙ্কর রূপে বাংলাদেশে ফিরবেন। যে কোনো মুহূর্তে ডক্টর ইউনূসের পতন হতে পারে, এমনই আন্তর্জাতিক গোয়েন্দা সংস্থা জানিয়েছে। কাদের জন্য নির্বাচন পিছিয়ে দেওয়া হয়েছে, প্রশ্ন বিএনপি নেতা আমির খসরুর। ডক্টর ইউনূসের মতলব ভালো না, ডিসেম্বরে নির্বাচন না দিয়ে এপ্রিলে ঘোষণা দিয়েছেন, বলছেন বাংলাদেশের জনগণ। জাতি জ্যানত্যান নির্বাচন চায় না, বললেন জামাতের আমির। সর্বশেষ জানবেন ডিসেম্বরেই নির্বাচন হওয়া সম্ভব, সেটাই জাতির জন্য সবচেয়ে উপযোগী, কিন্তু নির্বাচন না হলে ডক্টর ইউনূসকে আন্দোলনের মাধ্যমে প্রতিহত করা হবে, বললেন মির্জা ফখরুল। এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম, এখন শুনবেন বিস্তারিত। কাদের জন্য নির্বাচন পিছিয়ে দেওয়া হচ্ছে, প্রশ্ন বিএনপি নেতা আমির খসরুর। বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, কাদের জন্য নির্বাচন পিছিয়ে দেওয়া হচ্ছে, কাদের জন্য এ সুবিধা সৃষ্টি করা হচ্ছে, এতে লাভবান কারা হচ্ছে, তাহলে আগামী নির্বাচনও কি যারা আছে তারা প্রভাবিত করে তাদের দিকে নিয়ে যাবে বা তাদের মতো করে নির্বাচন করবে, প্রশ্নগুলো উঠে আসছে। আজ রোববার দুপুরে আমির খসরু মাহমুদ চৌধুরী চট্টগ্রাম নগরে তার মেহেদিবাগের বাসভবনে সাংবাদিকদের এ কথাগুলো বলেন। ঈদ উপলক্ষে নেতাকর্মীদের সঙ্গে কুশল বিনিময় করার এক ফাঁকে সাংবাদিকদের সঙ্গেও তিনি এ কথা বলেন। বিএনপির এই নেতা বলেন, সিংহভাগ রাজনৈতিক দল ডিসেম্বরে নির্বাচন চেয়েছে, ঐক্যমত্যের বিষয়টিও একেবারে শেষ পর্যায়ে আছে। ইতিমধ্যে বিচার কার্য শুরু হয়েছে, বিচার নিজের গতিতে চলবে, কোনো সরকার বিচার চালাবে না। সুতরাং এসব সিদ্ধান্ত যখন পরিষ্কার, তখন হঠাৎ করে এপ্রিলে নির্বাচন যাওয়া হচ্ছে, কিন্তু নির্বাচন তারও আগে করা সম্ভব, সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর নির্বাচন করা সম্ভব। আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, অনেক ভেবেচিন্তে সবাই মিলে ডিসেম্বর নির্বাচনের বিষয়টি বলা হয়েছে, কেননা এরপর পবিত্র রমজান মাস শুরু হবে। রমজান মাসে নির্বাচনী কর্মকাণ্ড করার সুযোগ থাকে না, এরপর আবার পরীক্ষা, আবহাওয়া, কালবৈশাখী মিলিয়ে সম্ভব নির্বাচনী কর্মকাণ্ড পরিচালনা হবে না। ফলে এ সময়ে এপ্রিলে নির্বাচনী দিনক্ষণ ঠিক করার পিছনে কি কারণ, সেটা নিয়ে প্রশ্ন উঠেছে। এপ্রিলের নির্বাচন কাদের স্বার্থে, সে প্রশ্ন তুলে আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, দেশে যখন একটা নির্বাচিত সরকার থাকে তখন একটা বিশেষ সময় নির্বাচন হয়, একটা সময়সীমা মধ্যে নির্বাচন দিনক্ষণ ঘোষণা করা হয়। এখন নির্বাচিত সরকার নেই, সংসদ নেই, সেক্ষেত্রে আপনারা এটা নির্বাচনের পথ কষা ঘোষণা করতে হলে সবার ঐক্যমত্য ও মতামতের ভিত্তিতে করতে হবে। মতামত সৃষ্টি হয়েছে ডিসেম্বরের পক্ষে, সুতরাং যে মতামত সৃষ্টি হয়েছে সেটির বাইরে গিয়ে এপ্রিল নির্বাচন কেন, এটি এখন প্রশ্ন। এটি কাদের স্বার্থে, অন্য কোনো চিন্তা আছে নাকি? রমজান মাসে নির্বাচনী কার্যক্রম ও প্রচারণা আপত্তি বিএনপির। জাতীয় সংসদ নির্বাচনের বিষয়ে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস ঘোষিত সময়সীমা নিয়ে সন্তুষ্ট হতে পারেনি বিএনপি। রমজান মাসে নির্বাচনী কার্যক্রম প্রচারণা নিয়ে আপত্তি আছে দলটির। তারা মনে করছেন, প্রধান উপদেষ্টার ভাষণে জাতির প্রত্যাশা পূরণ হয়নি। বিএনপি বারবার ডিসেম্বরের মধ্যে নির্বাচন আয়োজনের কথা বলে আসছে। যদিও প্রধান উপদেষ্টা ঘোষণার পর দলটি এখনও পরবর্তী করণীয় ঠিক করেনি। ঈদের ছুটি শেষে দলীয় ফোরামে এবং যুগপৎ আন্দোলনে শরিক ও সমমনা রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা করে এ বিষয়ে পরবর্তী করণীয় ঠিক করবে বলে দলীয় সূত্রে জানা গেছেন। গত শুক্রবার সন্ধ্যায় জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে প্রধান উপদেষ্টা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আগামী বছরের এপ্রিল মাসের প্রথমার্ধের যে কোনো দিন অনুষ্ঠিত হবে বলে জানান। তার এই ঘোষণার ভিত্তিতেই নির্বাচন কমিশন উপযুক্ত সময় নির্বাচনের বিস্তারিত রোডম্যাপ প্রদান করবে বলেও জানান অধ্যাপক ডক্টর ইউনূস। তার এই ঘোষণার পর বিভিন্ন দল মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছেন। দলটির নেতারা প্রধান উপদেষ্টার নির্বাচনের সময়সীমা ঘোষণার জন্য অন্য গোষ্ঠীর দ্বারা প্রভাবিত হওয়ার আশঙ্কা করছেন। তবে ডিসেম্বর নির্বাচনের দাবিতে এ মুহূর্তে কোনো কর্মসূচিতে যাচ্ছে না বিএনপি। দলীয় সূত্রে জানা গেছে, ঈদুল আজহার পর নির্বাচন বিষয়ে আলোচনার ভিত্তিতে সিদ্ধান্ত নেওয়া হবে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ
আহমেদ গতকাল শনিবার রাতে প্রথম আলোকে বলেন, ঈদের দ্বিতীয় ছুটির পর আমরা সবার যুগপৎ আন্দোলনে শরিক ও সমমনা রাজনৈতিক দল সঙ্গে আলোচনা করে পরবর্তী করণীয় ঠিক করব। শুক্রবার সন্ধ্যায় প্রধান উপদেষ্টার ভাষণ শেষ হলে রাতেই স্থায়ী কমিটির সভা ডাকে বিএনপি। লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে সভায় সভাপতিত্ব করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান। সভায় প্রধান উপদেষ্টার ভাষণ পর্যালোচনা করা হয় এবং আগামী ডিসেম্বরের মধ্যেই জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের প্রভাব পূর্ণ ব্যক্ত করা হয়। এদিকে নির্বাচন বিষয়ে প্রধান উপদেষ্টা ঘোষণার সমালোচনা করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তার মতে প্রধান উপদেষ্টা ঘোষিত নির্বাচনের সময়সীমা জাতি হতাশ। আগামী ডিসেম্বরে জাতীয় সংসদ নির্বাচন হওয়া সম্ভব বলে মনে করেন তিনি। মির্জা ফখরুলের মতে জাতীয় নির্বাচনের জন্য এপ্রিল মাস কোনোভাবেই উপযোগী নয়। গতকাল ঈদের দিন বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরে পুষ্পমাল্য অর্পণের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন। জাতি জ্যান্তার নির্বাচন চায় না বললেন জামাতের আমির। জাতি জ্যান্তার নির্বাচন চায় না, বিচার সংস্কার, জুলাই সনদ ও জুলাই ঘোষণাপত্র এবং ভোটের সমতল মাঠে তৈরি হলে রোডম্যাপ অনুযায়ী নির্বাচন সম্ভব হবে বলে মন্তব্য করছেন বাংলাদেশ জামাতে ইসলামের আমির শফিকুর রহমান। আজ শনিবার সকালে মৌলভীবাজারে কুড়াউলা উপজেলার ভাটিয়ারি ইউনিয়নে নিজ গ্রামের তুলাপুর পাঁচগাঁও ঈদগাহে পবিত্র ঈদুল আজহার নামাজ শেষে তিনি একথা বলেন। শফিকুর রহমান বলেন, জাতি জ্যান্তার নির্বাচন চায় না। পরপর 3 বার মানুষ ভোট দেওয়ার কোনো সুযোগ পায়নি। এবার নতুন ভোটারদের ভোট দেওয়ার সুযোগ করতে দিতে হবে। নামাজ শেষে এলাকার সাধারণ মানুষের সঙ্গে ঈদের শুভেচ্ছা ও কুশল বিনিময় করেন জামাতের আমির। এ সময় তার সঙ্গে ছিলেন জামাতের সিলেট মহানগরীর আমির ও কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মোহাম্মদ ফখরুল ইসলাম। তাছাড়া আরও অনেক নেতাকর্মী সেখানে উপস্থিত ছিলেন। এনসিপির রাজনীতির বড় এজেন্ট জুলাই ঘোষণা। জাতীয় ঐক্যমতের ভিত্তিতে জুলাই গণ অভ্যুত্থানের একটি ঘোষণাপত্র তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে। গত ডিসেম্বরের শেষে একথা বলা হয়েছিল অন্তর্বর্তীকালীন সরকার, কিন্তু শেষ পর্যন্ত সেই প্রতিশ্রুতির বাস্তবায়ন দেখা যায়নি। গত মাসে আন্দোলনের মুখে সরকার 30 কর্মদিবসের মধ্যে জুলাই ঘোষণাপত্র প্রকাশ করার কথা বলেছিল। এই সময়সীমা শেষ হবে 30 জুন। এখন সরকারের সেই প্রতিশ্রুতি বাস্তবায়নের দিকে নজর রাখছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। ঈদুল আজহা ছুটির পর এনসিপির রাজনীতিতে জুলাই ঘোষণাপত্র অন্যতম বড় এজেন্ডা হিসেবে থাকবে বলে দলটির নেতারা জানিয়েছেন। সরকার যাতে ঘোষিত সময়ে ঘোষণাপত্র প্রকাশ করে সেজন্য চাপ তৈরির চেষ্টা করবে এনসিপি। এছাড়া আগামী লীগের বিচার ও সংস্কারের পাশাপাশি জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন ও বর্তমান নির্বাচন কমিশন ইসি পুনর্গঠনের দাবিও এনসিপির নেতাদের বক্তব্য বিবৃতি প্রধান পাঠাবে। এনসিপির নেতারা বলেছেন, শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ বিনা ভোটে বেআইনি শাসন প্রতিষ্ঠা করেছিল। এর বিরুদ্ধেই জুলাই গণ অভ্যুত্থান ঘটেছে। ভবিষ্যতে এই অভ্যুত্থানকে অসাংবিধানিক উপায়ে ক্ষমতা দখল হিসেবে দেখিয়ে অভ্যুত্থানে অংশ নেওয়া ছাত্র জনতা বা এর মধ্যে দিয়ে গঠিত অন্তর্বর্তী সরকারের সদস্যদের রাষ্ট্রদ্রোহী সাব্যস্ত করে শাস্তি দেওয়ার আশঙ্কা রয়েছে। সেই জায়গা থেকে এই অভ্যুত্থানের একটি স্বীকৃতি দরকার। জুলাই ঘোষণাপত্রের মাধ্যমে সেই কাজটিই করতে হবে। ঘোষিত সময়ে জুলাই ঘোষণাপত্রে এখন এনসিপির প্রধান রাজনৈতিক লক্ষ্য বলে জানিয়েছেন দলের যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদিব। এর পাশাপাশি গণপরিষদ নির্বাচন ও মৌলিক সংস্কারও তাদের দলের অন্যতম লক্ষ্য বলে জানান তিনি। দর্শক, আপনারা এতক্ষণ শুনতে পারলেন দেশে ঘটে যাওয়া সবচেয়ে আপডেট বিগ নিউজগুলো। আস্তে আস্তে আরও নিউজ জানতে পারবেন এই চ্যানেল থেকে। দর্শক, ভিডিওটি যদি ভালো লাগে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওতে অবশ্যই লাইক দিয়ে চ্যানেলের সঙ্গে থাকবেন। ধন্যবাদ।